শুনছি ডেনমার্কে নাকি আজান বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওখানে তো কোনো বিজেপি নেই, আরএসএস নেই, বিশ্ব হিন্দু পরিষদ নেই, কোনো সনাতনী সংগঠন নেই, বা মোদি নেই, যোগী নেই, অমিত শাহ নেই। তাহলে ওখানে আজানটা বন্ধ করা হলো কেন? মনে হচ্ছে এটাতেও মোদির হাত আছে। মানতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে যে ডেনমার্ক পর্যন্ত আজান বন্ধ করেই দিতে পারে, তাই তো? এখানেও মোদি, যোগী, অমিত শাহর হাত, বিজেপির হাত। বুঝতে পেরেছি। আর কোথায় গেল সেই সমস্ত সেকুলার হিন্দুরা আর সেই সমস্ত লোকেরা যারা এত বড় বড় চাঁদের গর্তের মতো বড় বড় মুখ খুলে বলে যে ভারতবর্ষে নাকি মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আর এই বিজেপি যবে থেকে মানে সরকারে এসছে, শাসন করছে যবে থেকে বিজেপি, তবে থেকে নাকি মুসলমানরা সেভ না, ওদেরকে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না, বা আজান দিতে দিচ্ছে না, বা রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না। এখন কেন মুখ খুলে বলছে না? এখন কেন প্রতিবাদ করছে না? এখন কেন বিক্ষোভ মিছিল হচ্ছে না? এখন কেন আন্দোলন হচ্ছে না? কেন সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট নেই? ও, মানে যত কিছু হবে, মানে আমাদের ভারতে, আমাদের আমাদের ইন্ডিয়াতে কিছু হলেই তখন দল বেঁধে মুখ খুলে খুলে বেরোয় না, সেকুলারই এটা, মানে এটাই সেকুলারিজমের সবথেকে বড় উদাহরণ, তাই তো? তো তোমাদের সেকুলারিজম, মানে যারা বলে যে আমি সেকুলার হিন্দু, আমি সবাইকে সাপোর্ট করি, আমি সবাইকে নিয়ে, তোমাদের ওই সেকুলার যে জিনিসটা না, ওটা না মুড়ে আর পেছনে ঢুকিয়ে নাও, নিয়ে ঘোরো, ঠিক আছে? তোমাদের মতো অনেক লোক দেখা গেছে, অনেক লোক যারা বড় বড় সেকুলারিজমের জিনিসগুলো নিয়ে পেছনে ঢুকিয়ে ঘুরছে, আর ওরকম ঘুরতেই হবে, এটা বলে রাখলাম।